الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمنت بالله صدق الله العلي العظيم মদিনাতুল উলুম সাবিদ আলী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, কোথাও কোথাও তো এমন হয় যে আলেমরা চায় দিন বুঝাইতে, আর কিছু পোড়া কপাল আছে তারা চায় খেলতে। আলেমরা বলো ভাই দিন বুঝো, আলেমরা বলেন দিন বুঝো, পোড়া কপাল বলে আসো খেলা হবে। আজীব কথা না এটা? আরে বুঝার জিনিস বুঝতে হয়, বুঝার জিনিস দিয়া খেলা যায় না, খেলার জিনিস আলাদা, বুঝার জিনিস আলাদা। এটা কেন হলো? ওই যে দিল শক্ত, দিন বুঝতে চায়। আল্লাহ বলেন এমন মানসিকতা যাদের, এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমি সূরাতুল আসর তিলাওয়াত করেছি এবং এই সূরা তিলাওয়াত করার আমার মাকসাদ হচ্ছে যে আমার ভাই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ সাজ্জাদুর রহমান, তার একটা ভিন্ন পরিচয় আছে। ওই পরিচয় এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ না, তিনি আমাদের দ্বীনি ভাই, এটাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। ভাই কিছু কথা বলেছেন সূরা আসর দিয়ে, আমি ওই ভাইয়ের কথাগুলোর ব্যাখ্যা দেওয়ার জন্যই এই সূরাটা পড়েছি। যেন তিনি কিছু হেডলাইন ফিট করছেন, আমি এখন এটার তাফসীর করবো আর কি। নিয়েছি সূরা আসর যেন আমার কথাগুলো কোরআনকে সামনে রেখে হয়, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল। কোরআনের একটা ছোট্ট সূরা, 3 আয়াতের সূরা। বাকি এই সূরাটা এত গুরুত্বপূর্ণ এবং তার ভেতরে এত বিশালতা যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, লাউ লাম ইয়ানজিল গায়রু হাযিহি সূরা লাকাফাতিন নাস লিআন্নাহা শামালাত জামিআ উলুমিল কুরআন। যে যদি কোরআনের অন্য কোনো কিচ্ছু নাজিল না হয়ে কেবল এই একটা সূরা সূরাতুল আসর নাজিল হতো, তো মানুষের হেদায়েতের জন্য এই একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। কেন? তিনি বলেন কারণ এটা কোরআনের সমস্ত জ্ঞানকে নিজের মধ্যে নিয়ে আসছে। আমি বলি সময়ের পরিভাষায়, যেন গোটা কোরআনের একটা মেমোরি কার্ড হচ্ছে সূরাতুল আসর। মেমোরি কার্ড বুঝেন আপনারা? দেখতে অনেক বিশাল, ছোট্ট, অথচ ছোট্ট মেমোরি কার্ডের মধ্যে এরকম হাজারো কোরআন ঢুকানো যায়। তো সূরাতুল আসরটা যেন এমনই একটা মেমোরি কার্ড যার ভেতরে গোটা কোরআনটাই আছে। আমাদের অযোগ্যতা, অক্ষমতা, দুর্বলতা
এর কারণে আমরা ওইভাবে বুঝি না, জানি না, যতটুকু জানি ততটুকু বলতেও পারি না। যাই হোক, সর্বোপরি আমার ভাইয়ের ওই কিছু কথা, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু কথার মধ্যে মূল যে বক্তব্যটা ছিল, এই বক্তব্যটাকে আমি ধরে এই সূরাকে ওই বক্তব্যের ওপর দিয়ে লাগায়া টোটালটার একটা ব্যাখ্যা করতে চাই। এটাই হচ্ছে আজকের বয়ান। আল্লাহ তাআলা সূরাতুল আসর শুরুতেই যে আয়াত, 3টা আয়াত, প্রথম আয়াতে রব্বে করিম বলছেন ওয়াল আসর, মানে হচ্ছে আসরের কসম। আসরের কসম, আসর মানে কি? যার কসম আল্লাহ খাইলেন এটা আমরা পরে বুঝবো। আগে কসমের একটা মাসআলা বুঝি। কসমের মাসআলা হচ্ছে মানুষের জন্য আল্লাহর নাম ছাড়া কারো নামের কসম খাওয়া জায়েজ নাই। খাইলেও কোনো কিচ্ছু হয় না, এটার কোনো গুরুত্ব নাই। এই সমাজে বহু রকমের কসম আছে। মুখটা ছুঁয়া বললাম, এটারও একটা কসম মনে করা। মাথা ছুঁয়া বললাম, এটারও একটা কসম। আমার বাচ্চার কসম, মায়ের কসম। দুষ্ট পোলাপান তো আর একটু আগ বেড়া করে আমার প্রেমের কসম। এগুলো সব ফালতু কসম। মানুষ শুধুমাত্র কসম খাবে কার নামে? আল্লাহ। কেন? কারণ কসমের উদ্দেশ্য হচ্ছে যিনি বক্তা বক্তব্য দিচ্ছেন সে তার বক্তব্যকে শ্রোতাদের সামনে বিশ্বাসযোগ্য করানো, এটাই কসমের উদ্দেশ্য। তো বিশ্বাসযোগ্য করাইতে হইলে আল্লাহর নামটাই যুক্ত করাইতে হইবে, অন্য নাম না। কিন্তু আল্লাহ তাআলা তার বক্তব্য দেওয়ার জন্যে, বিশ্বাসযোগ্য করানোর জন্য কসমের দরকার নাই। আল্লাহ যেভাবেই বলেন আমরা বিশ্বাস করতে বাধ্য। তাইলে বোঝা গেল আল্লাহর কসমের উদ্দেশ্য মানুষের উদ্দেশ্য এক না। যার ফলে আল্লাহ তাআলা আমাদের জন্য যেমন আল্লাহর নামের কসম খাওয়া শর্ত, আল্লাহ তাআলা ওই নিয়মের মধ্যে নাই। আল্লাহ কোন নিয়মের মধ্যে নাই, আল্লাহ যা করেন ওইটাই নিয়ম। তো আল্লাহ তাআলা আল্লাহর নাম ছাড়াও কসম খেয়েছেন, অনেক বিষয়ের কসম খেয়েছেন। সূরা আশ-শামসি ওয়া দুহাহার মধ্যে 7 বিষয়ের কসম খাইছেন। সূরা লাইলের মধ্যে আল্লাহ কসম খাইছেন। সূরা দুহার মধ্যে কসম খাইছেন। সূরা বালাদের মধ্যে আল্লাহ কসম খাইছেন। সূরা 3-এর মধ্যে আল্লাহ কসম খাইছেন। এই যে সূরা আসর, এখানেও আল্লাহ কসম খাইছেন। আল্লাহর কসমের উদ্দেশ্য বিশ্বাসযোগ্য করানো না, তো কি উদ্দেশ্য? তো মুফাসসিররা বলেন আল্লাহর কসমের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যেই শব্দটার কসম খান, যে বিষয়টার কসম খান, আল্লাহ বান্দাকে বোঝাতে চান, এরে বান্দা এই বিষয়টা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমিও গুরুত্ব দিও। এটা আল্লাহর উদ্দেশ্য। আল্লাহ কসম খাচ্ছেন ওয়াল আসর। আমার কথাগুলো আপনাদের একটু কষ্ট করে বুঝতে হবে। আমি খুব গলা ভাঙ্গা মানুষ সারা জীবন, এর মধ্যে মাঝে মধ্যে খুব বেশি খারাপ হয়ে যায়। এখন সিরিয়াল চলতেছে, বেশি খারাপ হয়েছে। গত 4-5 দিন আগে সিলেটের লম্বা সফর ছিল এবং খুব ধকল গেছে। মানে আমরা কোথাও গেলে মানুষ আমাদের দিয়ে পুরা হক আদায় করে সময়ের, জোহরের পরে, আসরের পরে, আসার পরে, মাগরিবের পরে, যেমনে যে যেমনে পার ওইভাবে চুষে চুষে খায়। আমাদের অবস্থা কাহিল। এই যে আজকে আপনাদের এখানে আসবো, ওলামায়ে কেরাম খবর পাইছেন, ঝিনাইদহের ওলামায়ে কেরাম খবর পাইয়া ওনার একটা প্ল্যান সাজাইছে যে হুজুর আসবে, আমাদেরকে ছাড়া ওদিকে যাবে, এটা দেওয়া হবে না। তো মিল্লা সিদ্ধান্ত নিয়েছে যে হুজুর ঝিনাইদহ হয়ে একটু আসবে। তো দেখেন এখানে আসার আগে ওখানে হাজিরা দিয়ে আসতে হয়েছে। ওলামায়ে কেরামের একটা প্রোগ্রাম ছিল, কিছু সময় কথা বলছি, দোয়া হয়েছে, তো এরপর এখানে আসছে। তো আমাদের হালত এরকম, ঘুমানোর সময় নেই, আরামের সময় নেই, স্বাস্থ্যের কি খেয়াল করব। হ্যাঁ, এটাও একটা শুকর, আল্লাহ তাআলা কাজে লাগায় রাখছেন, এটাও একটা শুকর। আল্লাহ সবাইকে কাজে লাগান না। দেখেন একটু আগে এক ভাই বলতেছিলেন, তারও এক ভাই বড় কর্মকর্তা। তো আজকের এই প্রোগ্রাম এবং এখানকার আয়োজন, মাদ্রাসা, মসজিদ, দ্বীনি পরিবেশ, এটা দেখে বলতেছেন যে হায়, আমার ভাইও সেম লেভেলের একজন কর্মকর্তা, আর এখানেও একজন পাওয়া গেল, দুইজনের মধ্যে হারে কি পার্থক্য। তো বলি আল্লাহ সবাইকে দিয়া কাম নেন না দিনের কাজ।
আল্লাহ দ্বীনের কাজ তার মাধ্যমেই নেন যাকে আল্লাহ পছন্দ করে। আমাদেরকে আল্লাহ লাগায় রাখছেন, এটা আমাদের কোনো আফসোস না, কষ্টও না, বরং এটাই আমাদের আনন্দ যে আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য আমাদেরকে কাজে লাগায় রাখছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। তো কথাগুলো বলার মাকসাদ হচ্ছে যে আমি আপনাদেরকে খুব সুন্দর করে করে বলতে পারবো না, আমি ওইভাবে পারিও না। ওই যে মাওলানা কি সুন্দর করে টেনে টেনে কথা বলছে, মাশাআল্লাহ, গায়া গায়া কথা বলছে, আর মানুষকে চাঙ্গা রাখার যত রকমের ফিকির আছে সব করছে বেচারা আল্লাহর বান্দা। করবে কি? এখন জিনিস যদি হয় প্লাস্টিকের, ওইটারে হাজারো গুতাইলে তো এতে রস তো বেরিব না। আর আমাদের হালত হয়ে গেছে এরকম, আমরা প্লাস্টিক হয়ে গেছে। এই যে আল্লাহর বান্দা বলছে আরো জোরে চিল্লে, মনে হয় যেন অর্ধেক মানুষ ঘুমিয়ে গেছে, আর না হয় খাইয়া আসে না, এইরকম একটা অবস্থা। খাইয়া আসছেন কিনা জিজ্ঞেস করুন না, পরে আবার কোন বিপদে পড়ি, দরকার নাই। কিন্তু এতটুকু বলেন, ঘুমাইছেন নি আপনারা? কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। হাসে না, অট্ট হাসি, অট্ট হাসি নিষেধ। এটাও আমার একটা মাকসাদ আছে, এই একটু নড়াচড়া পড়লে তো একটা আগ্রহ তৈরি হবে। কে মৌলবী তো মনে করছিলাম যেমন এমন না, একটু হাসি দেয়, একেবারে কাঠটা মৌলবী না, আমার সাথে একটু মিলবো, ঠিক আছে, একটু কথা শুনে। তো জোয়ান পোলাবেন দোকানপাট ছাইরা আসবে, ওই দোকানপাটের জন্যই এই সূরাটা তেলাওয়াত করছি। ভাই যেটা বলছে খেয়াল করেন এবার, তো মনোযোগ দিয়ে শুনলে আশা করি কিছু কথা পাওয়া যাবে ইনশাআল্লাহ। আপনাদের কান আমি খুশি করতে পারবো না, কিছু বয়ান আছে কান খুশি করার মতো, ওটা একটা যোগ্যতা। আলহামদুলিল্লাহ, আমি দোষণীয় বলছি না, ওই যোগ্যতাই আমার নাই। আমি শুরুতে আত্মসমর্পণ করলাম আপনাদের কাছে, ওই যোগ্যতাই আমার নাই যে আপনারা খুব ভারী মজা পাবেন। ও হো, গলা একটা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, টনটনে গলা, কোকিল কণ্ঠ, মাশাআল্লাহ। আমার হলো বাঁশকণ্ঠ। কি কণ্ঠ? আর বলেন না, বাঁশকণ্ঠ। তাও কোন বাঁশ? আস্তানা, ফাটা বাঁশ কণ্ঠ। কোন বাঁশ? এখন মনে চাইলে বসেন, না চাইলে বাড়ির যান, তাও দোকানে ঘুরেন না। এটা হইল কথা। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, আসরের কসম। নিশ্চয়ই আসর বড় দামি জিনিস, যার কারণে আল্লাহ আসরের কসম খাইলেন। আগেই বুঝায় আসছি, আল্লাহ তো কসম ওই বিষয়ই খান যা আল্লাহর কাছে অধিক গুরুত্বপূর্ণ। আমাদেরকে বুঝাইতে চান, বান্দা আমার কাছে গুরুত্বপূর্ণ, তোমরাও গুরুত্ব দাও। তো কি এমন জিনিস আসর যার কারণে আল্লাহ কসম খাইলেন? মুফাসসিরিনে কেরাম ভিন্ন 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 বক্তব্য দিয়েছেন, অনেক কথা আছে। সবগুলোর দিকে ছুটলে আমি কথা শেষ করতে পারবো না। আমি একটা ব্যাখ্যাকে সামনে রেখে আমার কথাকে আগায় নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে একটা মত, এটাও আসর হচ্ছে আমার আপনার হায়াতটা, জীবনটা। এমনি আসর মানে সময়, কাল, বিভিন্ন অর্থ আছে। এখানে আমরা আপাতত এই অর্থটা ধরে কথাকে আগায় নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়াল আসর, আসরের কসম মানে আল্লাহ বলছেন ও বান্দা তোমার হায়াতের কসম। তার মানে কি? আমার আপনার জীবনটা অনেক দামি, অনেক দাম এই জীবনের। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন সূরাতুল আসরের ব্যাখ্যা আমি শিখেছি এক বরফ বিক্রেতার কাছ থেকে। কার কাছ থেকে? মানে বাজারে বরফ বিক্রি করতেছে আর চিল্লাইতেছে ইরহামু মান ইয়াযুবু রাসু মালিহি, চিল্লাইতেছে। মানে হলো যার মূলধন গলে যাচ্ছে, ও মানুষ তোমরা তার উপর রহম করো। বরফ তার মূলধন, সময় যত যাচ্ছে গলে যাচ্ছে, তো আমার উপর রহম করো, মানে বরফ কিনে আমাকে বাঁচাও, নাহলে গলে গলে আমার মূলধন তো শেষ হয়ে যাবে। তো চিল্লাইতেছে ইরহামু মান ইয়াযুবু রাসু মালিহি, ও ভাই যার মূলধন গলে গলে শেষ হয়ে যাচ্ছে তার উপর একটু দয়া করো। তো ইমাম রাজি বলেন এই বরফ বিক্রেতার কাছ থেকে সূরা আসরের ব্যাখ্যা বুঝছি, যেন আল্লাহ বলতেছেন এরে বান্দা তোর হায়াতটা বড় দামি, এটা তোমার মূলধন, এটা যত গড়াবে গলে গলে মূলধন কিন্তু শেষ হয়ে যাবে, থাকতে থাকতে মূল্য দাও, থাকতে থাকতে মূল্য দাও। আমার হায়াতের কত দাম ভাই, আমাদের কি জানা আছে? আমাদের জীবনটার দাম কত জানা আছে? আয় মালিক,
আমাদের জীবনটার দাম কত? কোরআনের একটা আয়াত হাদিস থেকে ব্যাখ্যায় যেটা বোঝা যায়, কেউ যদি এই জিন্দেগিতে 100 বছর বাঁচে তো আখিরাতের টাইম অনুযায়ী মাত্র 2.5 মিনিট। কত? আছেন কেউ 100 বছরওয়ালা? নাই। 100 বছরের মধ্যে কেউ কি 100 বছরই ইবাদত করে? ধরলাম 50 বছর ইবাদত করছে, ধরলাম, তার মানে 100 মিনিট। কত? 100 মিনিট ইবাদত করনেওয়ালা এই জমিনে একজনও নাই আমার বিশ্বাস। মানে 50 বছর এক নাগারে ইবাদত করছে, কিচ্ছু করে নাই, খায় নাই, ঘুমায় নাই, কিচ্ছু করে নাই। সম্ভব এটা? ধরে নিলাম 100 মিনিট ইবাদত করছে। এই 100 মিনিট সে যদি ঈমান অবস্থায় যায় দুনিয়া থেকে, 100 মিনিট ইবাদত করে, তো নবী আলাইহিস সালাম কি বলেন যে তোমার এই অল্প সময়ের এত দাম, এত দাম, এত দাম যে আল্লাহ তাআলা তোমাকে আখিরাতে যে দুনিয়ায় বসবাস করো এইরকম কমপক্ষে 10টা দুনিয়া দান করবেন। সুবহানাল্লাহ। তাইলে আমাদের জীবনের দাম কত ভাই? এই জীবনে একটা আল্লাহ তাআলা ঈমানের নিয়ামত দিয়েছেন, এটা দাম কত? কত দাম? অনেকে দেখি অল্প টাকায় বিক্রি হয়ে যায়, অল্প টাকায় বিক্রি হয়ে যায়। তো আমি বলি কি যে আমাকে যদি কেউ অফার করে যে আপনাকে গোটা দুনিয়া যা আছে সব দিয়ে দিবে, কথার কথা গোটা দুনিয়ার মানুষ একমত হয়েছে যে গোটা দুনিয়ার সম্পদ যা আছে হাসান জামিলকে দিয়ে দিবে, বলে কি জন্যে? বলে আপনার ঈমানটা কিনতে চাই। এটা শুধু আমার কথা না, প্রত্যেকটা ইমানদারের একই হালত। আলহামদুলিল্লাহ। তো আমাদের বক্তব্য কি হবে ভাই? আমার ঈমান কিনবা গোটা দুনিয়া দিয়া? তো বেচা কিনা হবে, আসো। কিনতে যেহেতু চাইছো ঈমান, তো আসো, বসো, আলোচনা হোক। কি আলোচনা? বলে মূল্য যা আছে তা দিতে পারলে ঈমান বেচো। রাজি হইলাম, যাও। আমার ঈমানের কত দাম, আমার এই হায়াতের কত দাম, তুমি যদি উপযুক্ত মূল্য দিতে পারো তো আমি বিক্রি করবো, ওয়াদা। বলে কি দাম? বলে আমার নবী বলেছেন এই ঈমানের ওসিলায় আমি কমপক্ষে 10টা দুনিয়ার মতো জান্নাত পাবো, তো তুমি মাত্র একটা দুনিয়া লয়ে হাজির হইছ, এইরকম 10 দুনিয়া লও, তারপরে চিন্তা করবো ঈমান বেচবো কি বেচবো না। তুমি তো এখনো মূল্যই পরিশোধ করো পারো না। এরপরেও যদি কেউ ধরে নিলাম 10 দুনিয়া লয়ে আইছে, বলে 10 দুনিয়া করতে মানে ধরে নিলাম, কথার কথা, বলে তাও বিক্রি করবো না। কেন? বলে নবী তো বলেছেন 10 দুনিয়া, এটা হলো সাইজ, সাইজ, কোয়ান্টিটি, কোয়ালিটি না। জান্নাতে যেই দুনিয়ার সাইজ পাবো 10 দুনিয়ার মতো, ওই জান্নাতের একটা ইটের মূল্য এরকম 1000 দুনিয়ার মতো না, আরো বেশি। আল্লাহু আকবার। তুমি কি দিয়ে আসছো আমার ঈমান কেনার জন্য? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন 5 জিনিস চলে যাওয়ার আগে আগে 5 জিনিসের মূল্যায়ন করো। একদিন তো চলে যাবেই যাবে, কোনো সন্দেহ নাই। থাকতে থাকতে মূল্যায়ন করো। 1 নাম্বার তোমার হায়াতের মূল্যায়ন করো, মৃত্যুর আগে আগে। জীবন একদিন শেষ হবে, থাকতে থাকতে মূল্যায়ন করো। 2 নাম্বার যৌবনের মূল্যায়ন করো, বার্ধক্যের আগে আগে। 3 নাম্বার সুস্থতার মূল্যায়ন করো, অসুস্থ হওয়ার আগে আগে। 4 নাম্বার অবসর টাইমের মূল্যায়ন করো, ব্যস্ত হওয়ার আগে আগে। 5 নাম্বার সচ্ছলতার মূল্যায়ন করো, দারিদ্রতার আগে আগে। হাদিসে 5টার কথা, সূরার সাথে 2টাকে মিল রেখে আমি শুধু 2টার ব্যাখ্যা দিব হাদিসের, বাকি 3টা করবো না, সময় কম। নবী 1 নম্বরে বলেছেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, এরা আমার উম্মত তোমার জীবনের মূল্যায়ন করো মৃত্যুর আগে আগে।
মৃত্যু হওয়ার সাথে সাথে আমল নামা বন্ধ হয়ে যাবে। এই জীবন যেখানে সেখানে নষ্ট করো না আল্লাহর ওয়াস্তে। জীবনের অনেক দাম। কত দাম? একটু খালি তুমি সুবহানাল্লাহ পড়লা দুনিয়ায়, একটু বুঝেন আগে, তাইলে এরপরে সামনে বুঝি। পরীক্ষার হল বুঝেন, পরীক্ষার হল মুরব্বীরা পরীক্ষা দিয়েছেন কখনো? আচ্ছা, না দিলেন, পরীক্ষার হল তো বুঝেন। পরীক্ষার হলে টাইম নির্ধারিত না, আনলিমিটেড। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা, টাইম কি নির্ধারিত। নিয়ম কি? হলের বাইরে থেকে লেখলে নাম্বার পাওয়া যায়, হল থেকে বাইর হয়ে গেলে নাম্বার পাওয়া যায়। নাম্বার পাইতে হইলে হলের ভেতরে থাইকা থাইকা লিখতে হয়, কথা ঠিক কিনা? লেখলেই নাম্বার, সঠিক কথা, লেখলেই নাম্বার, লেখলেই নাম্বার, লেখলেই নাম্বার। এক ছেলে বাড়িতে চলে গেছে, বাড়িতে যায়া বই দেখা পুরা যা আছে হুবহু সুন্দর করে 100 ঠিক লেখা বিকেলবেলা নিয়ে আসি, স্কুলে নিয়ে আসছে। প্রিন্সিপালের স্যারের কাছে খাতা, স্যার আমার পরীক্ষার খাতা। এখন কেন? বলে স্যার বাড়িতে নিয়ে সুন্দর করে লিখছি 100তে 100। বলেন নাম্বার পাবে না পিটা খাবে? কেন কেন? হল থেকে বাইর হইলে নাম্বার, বলেন বলেন, হল থেকে বাইর হইলে নাম্বার। ও ভাই আমার, দুনিয়ার এই জীবনটা হচ্ছে পরীক্ষার হল। দুনিয়ায় আসার আগেও আমল করলে লাভ নাই, সুযোগও নাই। দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমার কোনো নাম্বার যোগ হবে না। যা নাম্বার উঠাইতে হয় এই দুনিয়ার জিন্দেগির পরীক্ষার হলের মধ্যে থেকে থেকেই নাম্বার উঠাইতে হবে। নাম্বার কি উঠাবো? আমি ঘুরতেছি, হাঁটতেছি, একবার শুধু পড়ি সুবহানাল্লাহ, পড়ি পড়ি পড়ি, সবাই বলি সুবহানাল্লাহ। আহারে কত দাম! আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে এমন একটা গাছ লাগায়া দেন। গাছটা এত বড়, এত বড়, এত বড়। হাদিসে বিভিন্ন বক্তব্য আসছে। এক বক্তব্যে আসছে, নবী বলেন গাছটা এত বড়, আরবের একটা প্রচন্ড তেজি ঘোড়া ফুল স্পিডে চলে, এমন একটা ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায়, নবী বলেন দৌড়াবে দৌড়াবে 100 বছর দৌড়াবে। অন্য এক বক্তব্যে আসছে 500 বছর দৌড়াবে, দৌড়াবে দৌড়াবে, গাছের গোড়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। এই যে এবার যারা সুবহানাল্লাহ পড়ছেন তাদের লাগছে গাছ একটা, এইবার যারা পড়ছে তাদের লাগছে আরেকটা, এইবার লাগছে আরেকটা, আল্লাহ ইউনিস আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা। আল্লাহু আকবার। কারণ দেখেন, আপনি দুনিয়ায় রিক্সা চালাইতেছেন, প্যান্ডেল মারতেছেন, পড়তেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি দুনিয়ায় বসে বসে রিক্সা চালান, অথচ আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য গাছ লাগান। আরে মা, আমার বোন, তুমি দুনিয়ায় বসে বসে রুটি বানাচ্ছ, বেলুন রুটি বানাচ্ছ, দুনিয়ায় বসে রুটি বানাও, জবান তো বন্ধ না, রুটি বানাওয়ার পড়তে থাকো না কেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ায় তুমি রুটি বানাও আর আল্লাহ জান্নাতে গাছ লাগাইতে থাকেন। এই যে এবার যারা পড়ছে এগুলো লাগছে আরেকটা, লেগে গেছে আরেকটা, লেগে গেছে আরেকটা। কি আজব কাহিনী! সারাদিনই তো আমি গাছ লাগাইতে পারি। আরে বাড়ি কি বাড়ি না? এক দুষ্ট পোলা দাঁড়ায় বলে, কি হুজুর, জান্নাতে এত গাছ দিয়া করবো কি আমি? জান্নাতে হুজুর ফার্নিচারের ব্যবসা আছে। কি জন্য? বলে গাছগুলোর কাজে লাগাইতে। বোকা! গাছ দিয়া করবা কি বিষয় এটা না, বিষয় হচ্ছে জান্নাতে তোমার নামে বুকিং হচ্ছে, এটা হলো মূল বিষয়। আমাদের বুজুর্গরা আল্লাহর কাছে দোয়া করতে নেবেন, আল্লাহ আমারে জান্নাতে কোন রকম ঢুকাইয়া দিও, কিচ্ছু লাগবে না। তাইলে তুই ঢুকবি, কিচ্ছু লাগবে না, তো কি জন্য ঢুকবি? আল্লাহ আপনার নেককার বান্দাদের জুতা ঠিক করো। কিন্তু জানি ভালো করে যে জুতা ঠিক করার কোনো ব্যবস্থা নাই, এমনি খাদেমেরই তো অভাব নাই, আবার জুতা ঠিক করার লেগে মানুষ লাগবে, এটা জানে। যাই না কেন বলতেছে, কোন রকম যদি আল্লাহ খালি এটাকে মঞ্জুর করে, হ্যাঁ জাতি যায় জান্নাতে,
আমার নেককার বান্দাদের জুতা ঠিক করবি, হয়তো জানে নবী তো আমার গোমর কয়ে দিয়েছে যে কোনো রকম ঢুকলে কমপক্ষে 10টা দুনিয়া। এই জন্য আমি বলি কি জানেন, ওই যে মসজিদ নির্মাণের জন্য যখন মাঝে মাঝে চাঁদা ওঠানো হয়, এই চাঁদার কথাটা যদি মুখ দেওয়া যায় যেহেতু বাইর হয়েই গেছে, একটা কথা ভাঙ্গা নেই। চাঁদা ওঠানোর উদ্দেশ্য এটা না যে যারা মাদ্রাসা পরিচালনা করছেন তারা আপনাদেরকে ছাড়া অক্ষম না, আমি জানি আপনাদেরকে ছাড়াও মাদ্রাসা চালাইতে তারা সক্ষম, কিন্তু চাঁদা কেন নেন? তো এটা আমি 1400 বছর আগে চলে যাই, চলেন একটু ঘুরে আসি। আমাদেরকে তো অনেকে বিদ্রুপ করে বলে আমরা মৌলবীরা এই জাতিকে 100 বছর পিছিয়ে দিছি। একজন কয় ঠিক না বুঝি, আমি বলি এটা আমাদেরকে ছোট করা হইল। কেন আমরা 100 বছর পিছিয়ে দিছি? কি করছি? মাশাআল্লাহ, ওই যে সাজ্জাদ ভাই বলে দিছে, আমরা তো চেষ্টা করতেছি এই জাতি থেকে 1400 বছর পিছনে নিতে। সাহাবী যুগে আমরা তো চাচ্ছি উম্মতকে সুন্নতের উপর আনতে। সুন্নত কি 1400 বছর আগের কথা? এগুলা আমরা তো চাচ্ছি এই জাতিকে 1400 বছর পিছনে নিতে। আরে এরা অপবাদ দিচ্ছে, আমরা বলে 100 বছর পিছনে নিতে চাই। আল্লাহর কাছে কোনো জবাব আছে এই কথা যদি সঠিক হয়? তাহলে তো আমরা দায়িত্ব অবহেলা করতেছি। না না, আমরা 100 বছর না, আমরা এই জাতিকে কত পিছনে নিতে চাই? গাদায় বুঝে না, না বুঝেই কয় 100 বছর। গাদা আমরা কি এত দুর্বল নাকি যে 100 বছর পিছনে নিতে চাবো? ইংরেজদের যুগে ইংরেজ করে দৌড়াইলাম আমরা, আবার ওই যুগে যাইতে চাই? আমরা 1400 বছর আগে যাইতে চাই। তো এই যে চাঁদা, এটা ওই 1400 বছর আগের কাহিনী। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চেয়েছে। আচ্ছা, এখানে একটা বিষয় আপনি ভাঙ্গেন আমার সাথে। চাঁদা চেয়েছেন কে? বলেন সবাই। নবী আলাইহিস সালাম। চাইছেন কাদের কাছে? সাহাবায়ে কেরামের কাছে। এই দুই গ্রুপের অবস্থানটা একটু পরিষ্কার হোক। সেটা হচ্ছে, নবী আলাইহিস সালাম তো ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা অফার করেছেন, হাবিব আমার, আপনি শুধু বলেন আপনার জন্য উহুদ পাহাড়টাকে আমি সোনা বানিয়ে দিই। বলেন নাই? উহুদ পাহাড় কত? 1.5 কেজি। আল্লাহ, 10 কিলোর মতো লম্বা, 4 কিলোর মতো পাশ, উপরে কত এটা তো দেখা যায়, কিন্তু নিচে যে কত তা তো কারো খবর নেই। এত বিশাল পাহাড়কে আল্লাহ বলেছেন নবী আপনি বলেন আমি সোনা বানিয়ে দেই। নবী বলেছেন না, আমি একদিন না খেয়ে থাকবো, সবর করবো, একদিন খাবো, শুকরিয়া আদায় করবো, আমি এমনি ভালো আছি। এই নবীর চাঁদার কি দরকার? নবী তো চাইলেই উহুদ পাহাড় সোনা হয়ে যায়, তার আবার চাঁদার দরকার কি? তাও চাইছেন কাদের কাছে? ধনীওয়ালা সাহাবীদের কাছে। এরা খুব বড় লোক ছিল, বিল গেটস। হায় হায়, এক সাহাবী পেছনে বসে আছে মাদ্রাসায়, নবী দরজ দিচ্ছেন, দ্বীনের কথা বলছেন। নবী আলাইহিস সালাম খেয়াল করছেন সাহাবী নিজের গোপন করতেছে, আরেকজনের কাঁধ আর কানের মাঝখানের ফাঁক দিয়ে নবীর দিকে তাকায় রয়েছে। নবী আলাইহিস সালামের দৃষ্টি এড়ায় না, ডাক দিচ্ছেন, ও এইভাবে পিছনে কেন? তো অন্য সাহাবীরা জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, এর একটাই কাপড়, চাদর। তখন তো এই লুঙ্গির মতো পড়তো আর চাদর গায়ে দিত, এই পোশাকটাই বেশি ছিল। বলে, ইয়া রাসূলুল্লাহ, একটাই কাপড়, এটা দিয়ে কোন রকমে নিজের ঢাইকা চুপচাপ বসে রয়েছে, আপনার সামনে আসতে লজ্জা পাইতেছে। সাহাবীদের হালতটা এমন ছিল। ওই সাহাবীদের কাছে নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন, তাও কোন নবী যিনি চাইলে উহুদ পাহাড় সোনা হয়ে যায়। তো ওই দিকে না যাইয়া এদিকে চাঁদা চাওয়ার দরকার কি? আল্লাহর কাছে চাইলেই তো আল্লাহ দিয়ে দেন। বুঝে আসছেন কথা? কারণ নবী আলাইহিস সালাম চেয়েছেন আমার সাহাবীরা যে সংগ্রাম চালাচ্ছে, আমি চাই তারা তাদের মাল দিয়েও কোরবানি দেয়। জীবন দিয়ে যেমন কোরবানি দিচ্ছে, আমি চাই তারা তাদের মাল দিয়েও কোরবানি দেয়। কারণ কোরবানির জায়গায় দুইটাই আসছে,
সূরা তওবা আয়াত 111 আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান আর মালের বিনিময়ে জান্নাত বিক্রি করতে চাচ্ছে। কি কি বিনিময়ে? মাল আর জান, জান আর মাল। তো নবী আলাইহিস সালামও চেয়েছেন আমার সাহাবীরা জান দিয়ে যেমন কোরবানি দিচ্ছে, মাল দিয়েও কোরবানি দেখ। আরে ভাই, এর নাম হচ্ছে কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা চাইলেই সরকারের পুরো অনুদান নিয়ে চলতে পারে, চাইলেই তারা অন্যরা যেভাবে চলে তারাও চলতে পারে। কিন্তু কওমি মাদ্রাসা কম থেকে চেয়ে চেয়ে আইনা আইনা মাদ্রাসা চালায় কেন? এর মাকসাদ শুধু তাদের সহযোগিতা নেওয়া না। খোদার কসম খায়া বলি, গোটা দুনিয়ার মানুষ যদি কওমি মাদ্রাসায় দান করা বন্ধ করে দেয়, আল্লাহর কসম খায়া বলি মাদ্রাসা বন্ধ হবে না, মাদ্রাসা বন্ধ হবে না ইনশাআল্লাহ। বলে এত বড় কথা বলেন, আবার চান কেন? কেন চান? এত লম্বা কথা কন। ভাই লম্বা কথা আমি বলি নাই, আল্লাহ আমারে বলতে শিখাইয়া দিছে। সূরা তাওবার শেষ আয়াত, নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন এই বক্তব্য দিয়াই, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আপনি জানায়া দেন, গোটা দুনিয়ার মানুষ যদি আপনাকে অসহযোগিতা করে, আপনি জানায়া দেন দরকার নাই আমার, হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আমার ভরসা কেবল তার উপর, তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। ওই একই কথা আমাদেরকে অনেকে বিদ্রুপ করে, ঠাট্টা করে। আমরা ভিক্ষা করে খাই, আমরা চান্দা উঠাইয়া খাই, আমরা যাকাত এনে এনে খাই। আরে পোড়া কপাল, এই মাদ্রাসা ওয়ালারা চাঁদা এনে এনে চেয়ে চেয়ে এনে নিজের পেট ভারী করে না, সমাজের অবহেলিত বাচ্চাগুলোর আইনা আইনা পড়ায়া পড়ায়া এই রাষ্ট্রের সবচাইতে দামি সম্পদ সুনাগরিক তৈরি করে, সুনাগরিক তৈরি করে। তোর সহযোগিতার দরকার নাই, মাদ্রাসা বন্ধ হবে না। আমরা না খায় মারা গেল ইনশাআল্লাহ দিন টিকে যাবে ইনশাআল্লাহ। আমরা পাতা খায়া থাকবো ইনশাআল্লাহ, তাও দিন টিকবে ইনশাআল্লাহ। বলে তারপরে সহযোগিতা কেন চান? এত 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 গরম কথা বলেন, আবার সহযোগিতা চান কেন? হ্যাঁ, আমাদের বড়রা সিস্টেমটাই এভাবে করেছেন। উসুলে হাস থেকে আনা মূলনীতি অষ্টক, দারুল উলুম দেওবন্দের যে মূলনীতি, কম থেকে এনে এনে মাদ্রাসা পরিচালিত হবে। কেন? যেন কওমের সাথে মাদ্রাসার একটা সম্পৃক্ততা তৈরি হয়, একটা মহব্বত তৈরি হয়, জনবিচ্ছিন্ন মাদ্রাসা না হয়। এটা মাদ্রাসা কওমেরই মাদ্রাসা। ভাই বারবার বলতেছিলেন এই মাদ্রাসা আমার না, আমাদের। এটাই কওমি মাদ্রাসার অর্থ। মাদ্রাসা কারো ব্যক্তিগত সম্পদ নয়, আমার না, মাদ্রাসা আমাদের, কওমের, মিল্লাতের। এটা তারা তখনই উপলব্ধি করবে যখন কিছু মাল খরচ করবে, মাদ্রাসার প্রতি মহব্বত তৈরি হবে, আন্তরিকতা তৈরি হবে, সম্পৃক্ততা তৈরি হবে, নিজের সন্তানকেও দিবে, অন্যদেরকেও আনবে। ও ভাই, মাদ্রাসার প্রতি মহব্বত তৈরি হইলে মাদ্রাসা দাঁড়ায়া থাকবে। মাদ্রাসার সাথে তাদের যোগাযোগ থাকলে তাদেরও দিনের উপর চলা সহজ হবে, একটা রাস্তা তারাও পেয়ে যাবে। এটা হচ্ছে মাকসাদ। এর অর্থ এটা না আপনাদেরকে ছাড়া এই মাদ্রাসা চলবে না, ব্যাপারটা এমন না। আপনাদের ছাড়াও চলবে। তবে আমরা সবসময় চাই, শুধু এই মাদ্রাসা বলে না, আমরা সবসময় চাই যে না, আমরা কাউকে ছাড়া চলবো না, কওমকে নিয়েই চলবো। কওমি মাদ্রাসা মানে কওমকে নিয়ে চলে যে মাদ্রাসা, শুধু কওমের সাহায্যে চলো মাদ্রাসা না। একটা ব্যাখ্যা আগে দিত কেউ, যে মাদ্রাসা কওমের সাহায্যে চলে, সরকারি সাহায্য নেয় না, খালি সাহায্যের সম্পর্ক না। আমি বরং বলি কওমি মাদ্রাসা হচ্ছে কওমের সহযোগিতায় চলা এবং কওমের দ্বীনি সমস্ত জরুরিয়ত যারা মিটায়, কওমের দ্বীনি সমস্ত চাহিদা যারা মেটায়, এরাই হচ্ছে কওমি মাদ্রাসাওয়ালা। কওমি মানে এটা কওমের জরুরত যারা মিটায়। একজন মুয়াজ্জিন দরকার, সহিহ তিলাওয়াতওয়ালা,
খুঁজতে খুঁজতে 100 জনের মধ্যে যদি ইন্টারভিউ লাগান দেখবেন 90 জন আসছে শুদ্ধ তেলাওয়াত করেনেওয়ালা কওমি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। একজন ইমাম দরকার শুদ্ধ তেলাওয়াত করেনেওয়ালা। 90 জন খবর দেন, 100 জন খবর দেন। খোদার কসম খায় বলি, এটা আমার অত্যুক্তি হবে না, আমি যদি কসম খাই, এটা আমি দেখেছি বাস্তবতা। 90 জন পাবেন ইনশাআল্লাহ আমাদের কওমি মাদ্রাসার ছাত্র। এটা আমাদের গর্ব। আলহামদুলিল্লাহ। আমরা এভাবে সেবা করে যাব, শুধু দিনের সেবা না, আপনাদের যে কোনো সেবায় মাদ্রাসাওয়ালারা হাজির। এই করোনাকালীন আমরা দেখেছি, বাবা ইন্তেকাল করেছে করোনা আক্রান্ত হয়ে, ছেলে খবর নাই, চলে গেছে লাশ রাস্তায় ফেলে, হসপিটালে ফেলে চলে গেছে আপনজন। আলহামদুলিল্লাহ, এই কওমি সন্তানরা নিজের জীবনের কোনো চিন্তা করে নাই, পরিবারের চিন্তা করে নাই, ওই লাশ মাথায় নিয়ে কাঁধে নিয়ে দাফন করেছে। এই বন্যা দুর্গত এলাকায় ভাইও জানেন, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে দাঁড়ে ঘরে ঘরে গিয়েছি, করোনাকালীন ঘরে ঘরে গিয়েছি। এই শীতেও আমরা ঘরে ঘরে গিয়ে সাহায্য সহযোগিতা করেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের জানা নাই, আমাদের পক্ষ থেকে আপনাদের এই ঝিনাইদহ জেলাতেও আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকর। আমরা সব জায়গায় নিজেদেরকে লাগাইতে চাই, এটা হচ্ছে কওমি মাদ্রাসা। যাই হোক, যে কারণে কথাগুলো বলছিলাম, যে মাদ্রাসা এটা ওনাদের একার না। চাঁদা কেন নিয়েছেন? বুঝানোর জন্য। মাদ্রাসা আমাদের একার না, মাদ্রাসা আমাদের সবার মানতে রাজি আমরা ইনশাআল্লাহ। আরে ভাই বলেন না ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। দেখেছি তো আপনারা দিয়েছেন বড় বড় করে। যাই হোক, চলেন আমাদের পেছনের কথায় চলে যাই। এই জীবনের অনেক দাম, এই জীবনের অনেক দাম। সারা দুনিয়াও যদি আপনাকে দেয়, ইমানের মূল্য পরিশোধ করা যাবে না। সময়কে কাজে লাগাই, এই হায়াতকে কাজে লাগাই, সময় নষ্ট না করি। হিসাব কিন্তু দেওয়া লাগবে। বাজারে ঘুরতেছেন আজকে, খোদার কসম এই প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কই ঘুরতেছেন, কি করতেছেন আপনি? আমি আসছি, এই বিষয়ে আসছি, পরে আরেক প্রসঙ্গে এই বিষয়টা আবার টেনে আনবো ইনশাআল্লাহ। চলেন, আল্লাহর হাবিবের দ্বিতীয় কথা, ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনের মূল্যায়ন করা বার্ধক্যের আগে আগে। একদিন তুমিও বুড়া হবা। এ জুয়ান ভাই, আমার যুবক, মসজিদে দেখবা কোন মুসল্লি মুরব্বী চেয়ারে বসে বসে নামাজ পড়েন, কারণ তার কোমর সায় দেয় না, হাঁটু সায় দেয় না। ওই যে আমার পাশে ঝিনাইদহের সবচেয়ে বড় আলেম মুরব্বী বসে আছে, যাই আমারে বলছে, ভাই আমার হাঁটুগুলা কাজ করতেছে না। আরে এই মানুষটা চেয়ারে বসে বসে নামাজ পড়েন। যে মানুষরা চেয়ারে বসে বসে নামাজ পড়েন, তারা যদি সেজদার মজা জানে, তার তো কলিজা ফেটে যাওয়ার কথা। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন সে সেজদায় লুটায়। ওই মানুষটা নামাজ তো পড়ে, কিন্তু সেজদা দিতে পারে না, তার তো কষ্ট লাগতেছে। অথচ তুমি নামাজ পড়তে পারো, সেজদা দিতে জানো, পারো, অথচ নামাজে তোমারে পাওয়া যাচ্ছে না। একদিন হয়তো নামাজ পড়তে মনে চাইবে, কিন্তু সেজদা দিতে পারবে না, কারণ তখন তোমারও কোমর সায় দেবে না, তোমার হাঁটুর সাপোর্ট করবে না। তুমি ভেবো না ওই বয়স তোমার আসবে না, যদি আসে তাইলে তো কপাল। এক জোয়ান পোলা এক বুড়ার পিছনের পিঠের, ওই বয়স্ক বুড়া হয়ে গেছে, কুচ পড়ছে। কুচ কি বলে এটা রে? কুচ বুঝেন? পিছন দিয়ে বেরিয়েছে। তো পোলা যায় বলে, দাদা ওই গাড়িটা কত দিয়ে কিনছেন? গাড়ি কত দিয়ে কিনছেন? তো দাদা বলে কি, নাতি সময় হোক তুমিও একটা ফ্রিতে পাইবা, বয়স হইলে তোমারও একটা আসবে। কি মনে হয় আপনাদের? এই হালত বুড়াদের হালত জোয়ানদের আসবে না? আর ওই পর্যন্ত তুই বাঁচবি কিনা তারও তো গ্যারান্টি নেই। হায়াতের কোন গ্যারান্টি আছে? বলেছিলেন ভাই কথাটা, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। প্রমাণ নাই। সন্তানকে দাফন করেছেন। এক সাহাবীকে নবী জিজ্ঞেস করেছেন, তোমার হায়াতের কি হাল বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন যখন নামাজে দাঁড়াই তো আমার কাছে মনে হয়, প্রত্যেক দিন যখন শুরু করি আমার কাছে মনে হয় এই দিন আমার জীবনের শেষ দিন।
আরেকজনকে জিজ্ঞেস করেছেন, তোমার কি অবস্থা? বলে, যখন নামাজে দাঁড়ায় আমার কাছে মনে হয় এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। নবী আলাইহিস সালাম বলেন, আমারটাও শোনো, আমি যখন নামাজে সালাম ফিরাই তা আমার কাছে মনে হয় দ্বিতীয় সালাম ফিরানোর সুযোগ না জানি না পাই। চিন্তা করা যায়, নবী বলতেছেন জীবনের গ্যারান্টি কি? কে জানে? এই মজলিসে এমন মানুষও আছে, এই মজলিসে এমন মানুষও আছে খবর নাই, যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। কে জানে আগামীকালও খবর পাইতে পারে, বয়ান করে গেল যে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নেই, এই খবরও তো আসতে পারে। এর যুবক ভাই আমার, এই যে তোমার এক ভাইকে দেখতেছো হাসান জামিল, একদিন আমিও তো তোমার মতো যুবক ছিলাম। শুধু যুবক না, আমি তো শৈশব কাটিয়েছি। মালাকুল মউত কিন্তু আমার পেছনে দাঁড়ানো ছিল, আল্লাহর হুকুম হয় নাই বলে ধরে নাই। শৈশব থেকে পালায়া কৈশোরে ঢুকছি, মালাকুল মউত কিন্তু পেছন ছাড়ে নাই। কৈশোর থেকে পালায়া যৌবনে ঢুকছি, মালাকুল মউত কিন্তু পেছন ছাড়ে নাই। যৌবন থেকে পালায়া এখন পৌরত্বে ঢুকছি, মালাকুল মউত কিন্তু পেছন ছাড়ে নাই। বার্ধক্য ঢুকছি, মালাকুল মউত কিন্তু পেছনে দাঁড়ানো, হুকুম হয় নাই বলে ধরে নাই। এজন্য মাঝে মধ্যে যখন আয়নায় নিজের চেহারাটা দেখি, কলিজাটা মোচড় দিয়া ওঠে। কেন? যখন দেখি দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, চুল পাইকা সাদা হয়ে গেছে, তখন কলিজাটা মোচড় দিয়ে ওঠে, আহারে পালানোর জায়গা তো শেষ। বার্ধক্য মানে আমার পালানোর জায়গা শেষ। এরে বাবা আমার, এই দাড়ি পাকা সাদা হওয়া মানে বুঝছেন আপনি? এই চুল সাদা হওয়া মানে বুঝছেন আপনি? এই দাড়ি সাদা হওয়া মানে মালিক আমাকে মেসেজ পাঠাইলেন, এরে হাসান জামিল, তোর সামনে গাছের পাতা ঝরেছে, আমি তোকে মেসেজ দিছি, আরে হাসান জামিল, যে জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুই একদিন ঝরে যাবি, তুই সোজা হস নাই। আমি তোর সামনে সূর্যকে ডুবায়া তোরে মেসেজ পাঠাইছি, আরে হাসান জামিল, যে জিনিস ওঠে ওই জিনিস ডুবে, তুই একদিন ডুবে যাবি, তুই সোজা হস নাই। আমি তোর সামনে দিয়া তোর বাবার লাশে কবরে পাঠাইছি, তোরে মেসেজ পাঠাইছি, তুই এখন কারো না কারো বাবা, তুইও কবরে যাবি, তুই সোজা হস নাই। আমি তোর সামনে দিয়া তোর মায়ের লাশ কবরে পাঠাইছি, তাও তুই সোজা হস নাই। এরে ভাই আমার, এ বাবা আমার, এই চুল আর দাঁড়িয়ে সাদা হওয়া মানে হচ্ছে আল্লাহ এখন বলছেন আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। এরে বাবা, এই চুল সাদা দাড়ি সাদা মানে বুঝছেননি, মানে হইল আমার শরীরে একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, পালানোর আর কোনো জায়গা নেই। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, অথচ গুনাহ ছাড়তে পারি না। চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বেন? আর কবে ছাড়বেন বলেন না? মালিক ডেকে ডেকে বলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এর ইমানদার, আল্লাহর ভয়ে কলিজাটা কাইপা ওঠার সময় কি তোর এখনো হয় নাই? আর কবে হবে? আর কবে হবে? এ যুবক ভাই আমার, মালিকের কাছে তুমি কবে ফেরত আসবা বলো? তোমার জীবনে এত দামি এই দামি হায়াতের একটা ভাগ ফেসবুকে পায়, এই দামি হায়াতের একটা ভাগ ইউটিউবে পায়, খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়। এই দামি হায়াতের একটা ভাগ সিনেমার নায়ক নায়িকা পায়, তোমার বন্ধু বান্ধব পায়, বিবি পায়, স্বামী পায়, সন্তান পায়, অফিস আদালত পায়। শুধু একজন পায় না, এই হায়াতটা যে মালিক দিয়েছেন, শুধু এই মালিক একটু সময় পায় না, তোমার হাতে সময় নাই।
অথচ আমি আর তুমি ছাড়া জগতের সব মাখলুক মালিকের টাইম দে। ওই গাছটার দিকে তাকায় দেখো জালিম, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? আরে না না না, গাছটা এমনি দাঁড়ায় রয় নাই, ওই গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটারে তুমি তাড়া দাও, যে গরু ছাগল গুলোরে নিকৃষ্ট প্রাণী মনে করো, আরে ভাই আমার তোমার জানা নাই ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলোরে মেরে ফেলো, পায়ে ধরলাম পিঁপড়া মেরে ফেলো, অথচ খবর নাই ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। দিল এমন শক্ত হয়ে গেছে, চোখের পানিও নাই, অনুভূতিও নাই, অনুশোচনাও নাই। মালিক যেন আমার আর তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়া বলতেছে, রে বান্দা তোর দিলটা তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেল রে, আমারে তুই টাইম দিস না, একটা পাথরের দিকে তাকায় দেখ, ওই পাথরটাও আমার ভয়ে কাঁদে, ওই পাথরটাও আমার ভয়ে কাঁপে। মালিক বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। এরে বান্দা তোর দিলটা তো পাথরের মতো শক্ত হয়ে গেছে, বরং তার চেয়েও বেশি শক্ত। কেন? আল্লাহ বলেন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। ওই জাফলং যায় দেখো পাথর থেকে কিভাবে পানি পড়তেছে, ঝর্ণা ঝরতেছে। আর ওই পানি কিসের পানি তুমি জানো? ওই পানিগুলা পাথরের কান্নার পানি, ঝর্ণা হইয়া তোমার সামনে দিয়া যায়। অথচ পোড়া কপাল ওই পানি দেখে শিক্ষা নেওয়ার কথা, অথচ জালিম গুলা শিক্ষা তো নেয় না, বরং ওই পানির মধ্যে যায় আল্লাহর নাফরমানি করে, ল্যাংটা হইয়া নাচানাচি করে। আল্লাহ বলেন দেখ দেখ, কোন কোন পাথর তো চোখের পানি তো বের হয় না। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, ফাটায়া দেখবা ভেতরে পানি পাওয়া যায়, মানে ভেতরে ভেতরে কান্না করে। এরে বান্দা তোর চোখ দিয়ে হয়তো পানি আসে না, কিন্তু তোর ভেতরেও তো কোনো অনুশোচনা নাই, কোনো ব্যথা নাই, বেদনা নাই, আখিরাতের কোনো টেনশন নাই। কোন কোন পাথর দেখা যায় ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, কোন কোন পাথর তো দেখা যায় আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায় পড়ে। আরে বান্দা তুই তো আল্লাহর ভয়ে একটু কাইপা ওঠোস না কেন? কেন? কি মনে হয় ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, কি মনে হয় আল্লাহ বুঝি গাফেল, তুই যা মনে চায় তাই করবি, ভেবেছিস আল্লাহ কিচ্ছু জানে না? না, সব লেখা হচ্ছে, সব লেখা হচ্ছে। হাসরের মাঠে যখন আমলনামা সামনে আসবে দেখেই তো দিবা চিৎকার। সূরা কাহফে আসছে, আমলনামা দেখেই তো দিবি চিৎকার। কি বলবে? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহও ছোটে নাই, একটা বড় গুনাহও ছোটে নাই, সব লেখা হয়ে গেছে। বলে চিৎকার বেড়া কাজ হবে না, হাত দেয়, হাত দিয়ে আমলনামা ধর, বাম হাত পাত। তো বাম হাত পাতবে কোন দিক দিয়া? পেছন দিয়া নিয়া কলিজা ছিদ্র কইরা সামনে না পাত দে, আমলনামা দেও।
যেই না আমলনামা বাম হাতে দেওয়া হবে আর দিবে চিৎকার। কি বলে চিৎকার দিবে? সূরা হাক্কার মধ্যে আল্লাহ সব জানায়া দিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা মালিয়া আলাকান্নি সুলতানিয়া। আমলনামা বাম হাতে পায়া দিবে চিৎকার, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় এই আমলনামা যদি আমার না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবি, আমি জানি না আমার ফয়সালা কি আছে, আমার জন্য আল্লাহ কি হিসাব রাখছেন, কি ফয়সালা রাখছেন আমি জানি না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আর মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত, দুনিয়ায় টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল আমার বাঁচাইতে পারতেছে না, দুনিয়ায় ক্ষমতার দাপট দিয়ে বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও শেষ, এখন আমার কে বাঁচাবে? আওয়াজ আসবে, কেউ নাই, কেউ নাই বাঁচানোর, কেউ নাই। কান্নাকাটি করে কোনো লাভ নাই। যখন সময় ছিল, যখন হায়াত ছিল, তখন কাজে লাগাও নাই, এখন কোনো লাভ নাই। আওয়াজ আসবে, খুযূহু ফাগুল্লু, খুযূহু ফাগুল্লু, এগুলারে ধর, বেড়ি পড়া, এগুলারে বেড়ি পড়া, সুম্মাল জাহিমা সাল্লু, টেনে হেসে নিয়ে জাহান্নামে ফেলা। আরে ভাই আমার, এই হায়াতকে কাজে লাগাও, এখানে সেখানে ঘুরে ঘুরে জীবন নষ্ট করো না। জীবন একটাই, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। আমার আর তোমার তো চিন্তা নাই, অথচ সাইয়েদনা আবু বকরের চিন্তা, হায় আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো। গাছের দিকে তাকায় তাকায় সাইয়েদনা আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত আতুকা, আরে মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম, জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া শেষ করে ফেলতো, আমার আল্লাহর সামনে আর দাঁড়াইতে হইতো না। এখন দাঁড়ায় জবাব কি দিব? সাইয়েদনা ওমর নামাজে তিলাওয়াত করতেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কিয়ামতের মাঠের একটা দৃশ্য এই আয়াতে। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষকে আটকাবেন, ফেরেশতাদেরকে বলবেন, ওয়াকিফুহুম, এগুলারে থামা। কেন? ইন্নাহুম মাসউলুন, জিজ্ঞাসাবাদ করতে হবে। হযরত ওমর কাঁদতেছেন, আরে আয়াত তো ওমর সম্পর্কে না, ওমর তো জান্নাতি মানুষ, তাও ওমর কাঁদতেছেন যে হায় যদি আমারও দাঁড় করে দেওয়া হয়, হায় হায় যদি দাঁড় করে দেওয়া হয়, কি জবাব দিবেন বলেন? আপনাদের হালত আমার জানা নাই, নিজের হালত বড় জানা। এই জন্য মাঝে মধ্যে একা একা কাঁদি, আল্লাহ যদি ধরে বাঁচার উপায় নাই, যদি তোমাকে বাঁচার উপায় নাই, এমন কোন আমল নাই যে পেশ করবো আল্লাহ এই যে আমার আমল, সব নকল ভেজাল, গুনাহ গুনাহ গুনার বস্তা বোঝা, এগুলা নিয়ে কেমনে দাঁড়াবো? এই ভয়ে আম্মা জান আয়েশা কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, হায় আমি যদি নাই হয়ে যেতাম, আমি যদি নিঃশেষ হয়ে যেতাম। এরে যুবক ভাই আমার, ও বুড়া বাবারা, মালিককে সময় দাও, মালিককে সময় দাও, মালিককে সময় দাও, মালিককে সময় দাও। বাজারে না, হাটে ঘাটে না, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহকে দেওয়া লাগবে। প্রত্যেকটা মুহূর্তের হিসাব দেওয়া লাগবে। কি দিবা নিজের হিসাব নিজে করো আগে।
যদি জিজ্ঞেস করে যে আজকে এই সারা দিন কি করছস, কি হিসাব দিবা বলো, কি হিসাব দিবা? সকাল থেকে এই পর্যন্ত কয়টা আখিরাতের কাজ করছেন, কয়টা দুনিয়ার কাজ করছেন, হিসাব কেমনে মিলবে? হিসাব কেমনে মিলবে? কেমনে মিলবে? ভেবে আছি এখন অনেক দেরি আছে, আমার মৃত্যু অনেক পরে মারা যাব। সাক্ষী তো সামনে, আরে উদাহরণ তো সামনে। বাবার আগে সন্তান কবরে চলে গেছে, দাদার সাথে তো আগে বাবার যায় শোয়ার কথা, দাদার সাথে বাবাকে সরাইয়া নাতি যায় শুয়ে পড়ছে। উদাহরণ তো সামনে। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। কেউ মারা যাবে না, কেউ মারা যাবে না। কোথেকে পাইছেন এই গ্যারান্টি যে কবরের আযাব হবে না? বলেন, কে গ্যারান্টি দিল এটা যে মৃত্যু যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিল? কে গ্যারান্টি দিল যে কবরের আযাব হবে না? কেমনি এরকম নিশ্চিন্ত হয়ে গেল? হ্যাঁ, উদাসীন হয়ে গেছি, উদাসীন হয়ে গেছি। হায়, যদি মালিক ধরে ফেলেন বাঁচার উপায় নেই, যদি ধরা পড়ে যায় বাঁচার উপায় নেই। যখন ডাক দিবেন মালিক, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা আলাদা হয়, না জানি ওই দলে পড়ে যাও, না জানি অপরাধীদের কাতারে পড়ে যায়। যদি অপরাধীদের কাতারে পড়ে যায় উপায় কি হবে ভাই? উপায় কি হবে? ওই জন্যই নবী মায়া করে ডাক দিয়ে বলতেছেন, রে আমার উম্মত, ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে আগে হায়াতের মূল্য দাও, জীবনটারে কাজে লাগাও, জীবন কাজে লাগাও। এখানে অল্প আমল করবা, আখিরাতে অনেক বড় পেয়ে যাবা। এখানে সুবহানাল্লাহ পড়তেছো, জান্নাতে গাছ লাগতেছে। এখানে তিলাওয়াত করতেছো, জান্নাতে বাড়ি তৈরি হইতেছে। এখানে সাদাকা করতেছো, জান্নাতে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি আর তোমার জন্য বিনিময় আল্লাহ জমা করতেছেন। এই দুনিয়ায় আমল করো, হায়াতকে কাজে লাগাও। ও যুবক ভাই, যৌবনকে কাজে লাগাও। যৌবনের তাড়না এখন তুমি কি কি করতেছো না করতেছো, মালিক আমাকে তোমাকে পিছন থেকে ডেকে ডেকে সতর্ক করতেছেন। তুই কেন গুনাহ করতেছস, কেন গুনাহ করতেছস? তোর আমি কি দেই নাই বল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, তোর এই করিম রবের ব্যাপারে তোরে কে ধোঁকায় ফেললো, যিনি তোর এত কিছু দিয়েছে। এই জন্যে আমার এই জীবনের দাম যেহেতু এত, আমার এই হায়াতের গুরুত্ব যেহেতু এত, এই জন্য আল্লাহ আমার হায়াতের কসম খায়া বলতেছেন, ওয়াল আসর, হায়াতের কসম। এরে বান্দা, তোমার হায়াতের কসম, কারণ আমি জানি তোমার হায়াতের কত দাম। এরপর মালিক বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, আমার যে বান্দায় হায়াতের মূল্য দিবে না, আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই ওই বান্দার ক্ষতির মধ্যে পড়ে যাবে, নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হবে। আমি আপনাদেরকে কোরআনের একটা আয়াত দিয়ে ক্ষতির কয়েকটা আমল একটু দেখায় দিই। সময় যেহেতু কম, একটা আয়াতের মধ্যে যেই কয়টা আছে এর মধ্যে তিনটার ব্যাখ্যা দিবই না, একটার ব্যাখ্যা একটু দিয়ে তারপরে শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। সূরাটা যেহেতু নিছি, সময়কে কাজে লাগাই, এটা হলো শেষ কথা। কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় শয়তানের কথা আল্লাহ এনেছেন। যুবক ভাইরা, এটা বুড়াদের চেয়ে তোমাদের জন্য বেশি জরুরি এই কথাটা। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি আপনার বান্দাকে 4টা পদ্ধতিতে ধোঁকা দিয়া
আমার বন্ধু বানাবো। কয়টা কয়টা? আল্লাহ জানাই দিচ্ছেন, হে শয়তান, আমার যে বান্দা তোর এই জালে ফেঁসে তোরে বন্ধু বানাবে, আমিও জানাই দিলাম আমার ওই বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো শয়তানের কথাটা আল্লাহ আমাদেরকে জানাই দিচ্ছেন। শয়তান কি বলে? ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا। শয়তানের এক নম্বর চ্যালেঞ্জ, ওয়ালা উদিল্লান্নাহুম, আল্লাহ আমি আপনার বান্দাকে গুমরাহ করব, পথভ্রষ্ট করব, সঠিক রাস্তা থেকে দূরে সরাইয়া দিব, দ্বীনের রাস্তা থেকে সরাইয়া দিব, সিরাতে মুস্তাকিম থেকে সরাইয়া দিব। এই কথার ব্যাখ্যায় আমি যাব না, সময় বেশি হয়ে যাবে। শয়তানের দুই নম্বর চ্যালেঞ্জ, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আল্লাহ আমি আপনার বান্দাকে আশা দেখায়া দেখায়া, লোভ দেখায়া দেখায়া গুনার মধ্যে লিপ্ত করাবো। বলে সুদ খাও, ঘুষ খাও, কেন? বলে বড় লোক হয়ে যাবা। ব্যাংক থেকে লোন নাও, কেন? বলে ব্যবসা চাঙ্গা হয়ে যাবে। নারীদেরকে যারা বুঝায় শয়তান, এই তুমিও তো লেখাপড়া করেছো, তোমার স্বামীও লেখাপড়া করেছে, তো তুমি কেন পাক করে বসে বসে হাত পড়বা, হাত কাটবা? তো শয়তান বেরিয়ে এই কথা বুঝায়। তো বেটি বলে তো আমি কি করব? তো শয়তান তার ভিতরে ঢোকায়, তুমিও তো চাইলে একটা চাকরি করতে পারো, লোক দেখাইছে, তুমিও কিছু মাল কামাইতে পারো। ভুল বুঝবেন না, অনেকে এগুলো আমাদের এই জাতীয় বক্তব্য থেকে ভুল ব্যাখ্যা দেয়। নারী প্রগতির বিরুদ্ধে আমরা, নারী উন্নতির বিরুদ্ধে, নারীর কামাই রোজগারের বিরুদ্ধে না। আমরা চাই নারী স্বাধীন নারী হিসাবে বেঁচে থাকুক। কোন নারী? আমরা নারীর স্বাধীনতা চাই। স্বাধীনতা, স্বাধীনতা কোনটা? নারী যখন পর্দা করে তখন স্বাধীন, না উলঙ্গ হয়ে রাস্তায় চললে স্বাধীন? বলেন তো কেমনে? তা বুঝা বলছে, বুঝা বলেন না তো বুঝেন। নারী যখন উলঙ্গ হয়ে রাস্তায় চলে তখন রিক্সাওয়ালা যদি তাকায়, দেখবি কিনা? ভ্যান গাড়িওয়ালা, ফকির যদি তাকায়, বুজুর্গ যদি তাকায়, বাটপার যদি তাকায়, ধর্ষক যদি তাকায়, আরে বলেন না, দেখবে। যে ইচ্ছা সেই দেখতে পারে, তো তার স্বাধীনতা রইল কই? তার দিকে যে ইচ্ছা সেই তাকাইতে পারে। আর নারী যখন পর্দা করে তখন সে স্বাধীন। বলে কেন? আমার ইচ্ছা, আমি কাকে দেখাবো এটা আমার ইচ্ছা, আমি তোরে দেখাবো না, আমি স্বাধীন। আমি আমার স্বামীকে দেখাবো, আমি আমার বাবাকে দেখাবো, আমি আমার ছেলেকে দেখাবো। বলে কেন? বলে আমি স্বাধীন। আল্লাহু আকবার। কোনটা যে স্বাধীনতা মগারা ওইটাও বুঝে না, কারণ মস্তিষ্ক বিকৃত, মাথা কি নষ্ট, মাথা নষ্ট। উল্টা বুঝে, ল্যাংটা হওয়াকে মনে করে স্বাধীনতা। ল্যাংটা হইলে স্বাধীনতা কেমনে হয়? মানে মশাও বয়, মাছিও বয়। মশা মাছি মানে খারাপ লোক আর কি, ওটা বললাম। এই সমস্ত লোক দেখায়া দেখায়া শয়তান আমাকে আপনাকে দিয়ে গুনাহ করায়। বলে মেয়েরা চাকরি করলে কি সময়? কোনো সমস্যা নাই, আমরা মৌলবীরা বললে তো খারাপ। পত্রিকার রিপোর্ট হচ্ছে বাংলাদেশের ৭৫% উপরে তালাক, ডিভোর্স হয় ওই সমস্ত মেয়েদের যারা চাকরি করে। এটা আমার কথা না, পত্রিকাওয়ালাদের কথা। কেন? কারণ ওই যে অফিসে আসে যায়, কত মানুষের দিকে দেখে, আর কত মানুষে দেখে মন যায় নষ্ট হইয়া, পয়সা কামায়, স্বামীর কাছে সে বাধ্য না। তোমারে পাত্তা দেওয়ার আমার দরকার কি? বাদ দেন, এটা নিয়ে আমার ব্যাখ্যা করার নিয়ত নাই, ব্যাখ্যা আমি সামনে করব। শয়তানের ৪ নম্বর চ্যালেঞ্জ, ৩ নম্বর, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম। আল্লাহ আমার চ্যালেঞ্জ, আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে। বলে চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে কি করাবে?
বলে পূজা করাবে, পূজা। কারণ কাম ছিদ্র মানে হচ্ছে এই তোমরা কেউ এটারে জবে করে খাইও না, এটা আমার আম্মা লাগে, এই গরু আমার কি লাগে, আম্মা লাগে, এটারে খাইও না। শয়তান কেমনে শিরিক করায় দেখে। কিন্তু এখনকার ছেলেপেলেরা শয়তানকে বলে বস আপনি শুনলে অনেক খুশি হবেন। বলে কি করছস রে? বলে আপনার যে টার্গেট ছিল আমরা ওই টার্গেট থেকে আরো আগে গেছি। কি করছস? আপনি তো টার্গেট দিছিলেন আমরা যেন চতুষ্পদ জন্তুর কাম ছিদ্র করি। বলে তো কি করছস এখন? একটু মহব্বতের নজরে তাকায় দেখেন, চতুষ্পদ জন্তু না, আমরা নিজেদের কাম ছিদ্র করে এখন রিং পরি, রিং। আসেনি ঝিনাইদহে? না নাই তো যেই পোলাপানটা দেখবেন কান ছিদ্র করে রিং পড়ছে ছেলে, তো বুঝবেন এটা শয়তানেরও বড়টা। কারণ শয়তানের টার্গেট তো ছিল আর একটু নিচে। বুঝে আসছেনি কথা? চলেন এই ব্যাখ্যাও আমি যাচ্ছি না, আমার তো টার্গেট আগেই বলছি। কয় নাম্বারটা? 4 নাম্বার। শয়তানের 4 নাম্বার চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ আমি আপনার বান্দার সৃষ্টির মধ্যে পরিবর্তন আনব। কিসের মধ্যে? সৃষ্টির পরিবর্তন। এটা আবার কি? তা আমি 4টা উদাহরণ দিই, তাইলে একটু বুঝবেন সৃষ্টির পরিবর্তন শয়তানের টার্গেটটা কোন জায়গায় যায় ফিট হবে। আমার বাসায় লিফটের মধ্যে একদিন দেখি ছোট্ট একটা বাচ্চা, 8-9 বছর হবে, ওই পকেটের মধ্যে হাত দিয়া শয়তানের লেন্সটারে কানের মধ্যে লাগাইয়া খালি মাথা এরকম ঝুলায়। মানে ওই যে গান শুনতেছে এটা তালে তালে মাথা ঝুলাইতেছে, তো চুলগুলা খালি এমন এমন করে। তা আমি টান দিয়ে খুলে বলি আঙ্কেল, ওর বাবা আবার আমাদের সাথে চলাফেরা আমার মহল্লার। তা আমি বলি তোমার চুল এটা কোন চুল রাখলা? এটা এদিক দিয়ে কাটা, এদিক দিয়ে কাটা, এদিক দিয়ে রাখছে মাঝখান দিয়ে। বলে কি আঙ্কেল বিশ্বকাপ চলতেছে জানেন না? না জানার উপায় আছে, রাত্রে গোল হলে যেমনি চিৎকার দেওয়া হবে, না জানার তো উপায় নাই, জানি। তো বলে এটা হচ্ছে একটা খেলোয়াড় আছে নেইমার, এটা নেইমার কাটিং। কি কাটিং? ব্রাজিলে খেলে একটা খেলোয়াড়, এর চুল এরকম আসিল ওই যখন বিশ্বকাপ চলতেছিল, এখন এটার নাম দিছে নেইমার কাটিং। তা আমি হাসি, আমি আরে পোলা পাই শয়তান কেমনে চ্যালেঞ্জ বাস্তবায়ন করতেছে কে বুঝাবে? তা আমি বলি আঙ্কেল তুমি বাসায় যাই আয়নায় দেখবা নেইমার কাটিং না, এটা আরেক কাটিং। তা মনে করছি কি অন্য কোনো খেলোয়াড়ের মতো হয়েছে, এটা আমি বলবো। তো খুব খুশি হইয়া উৎসাহের সাথে আঙ্কেল কার কাটিং? আমি বলি বাসায় যায় আয়নায় দেখবা এটা নেইমার কাটিং না, এটা মোরগের পাশা কাটিং। আজব অবস্থা, কি সব চুল রাখে বলা ভাই, এদিক দিয়ে কয়টা, এদিক দিয়ে কয়টা, এদিক দিয়ে সাচে, এদিক দিয়ে সাচে। আর নবী আলাইহিস সালাম একদিকে সাইচা আরেকদিকে রাখা, যারা করে এদের উপর লানত করছে। চুল দেখলে বুঝার উপায় নেই এটা মানুষের মাথা। কেউ কেউ আছে জেলি টেলি লাগায় পুরা আমাদের সাবেক বাবর সাহেবের মতো এরকম দাঁড় করায় রাখে। হুজুর এটারে কোন কাটিং নেবে? এটা সজারুর পাশা কাটিং খার করে রাখছে। কোন স্টাইল এটা? এটা শয়তানের চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। সৃষ্টির পরিবর্তনটা আমার চ্যালেঞ্জ। শয়তান বলে মানুষের মাথাকে জীবজন্তুর মাথা আর পাশা বানাইয়া ছেড়ে দিছে। নাম্বার 1 সূরা নূর আয়াত 31, যেখানে আল্লাহ তাআলা নারীদের পর্দা সম্পর্কে বলেছেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। মেয়েরা যেন তাদের স্বাভাবিক কাপড় চোপড় পরার পর বড় একটা ওড়না ঝুলায় নেয় উপর দিয়া। কেন? ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, যেন তারা তাদের সৌন্দর্যগুলা প্রকাশ না করে। মেয়েরা তো শুনতেছে না? মেয়েদের শোনার ব্যবস্থা আছে? আমার মায়েরা একটু শোনেন, খেয়াল করে। পর্দার মূল কথা এটা, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, যেন কেউ তাদের সৌন্দর্য প্রকাশ না করে। এটা পর্দার মূল কথা।
শয়তান কিভাবে ধোঁকা আমাদেরকে দিচ্ছে। রঙিন রঙিন সব বোরকা পরাইয়া, কাটিং কাটিং ওয়ালা সব বোরকা পরাইয়া, টাইট ফিট বোরকা পরাইয়া, ডিজাইন করার বোরকা পরাইয়া সৌন্দর্য কমে না বাড়ে? বলেন আপনারা। সৌন্দর্য যদি বাড়ে তোরা পর্দা হইল কেমনে? পর্দার তো উদ্দেশ্য হচ্ছে ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না, নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। যেই বোরকা দিয়া সৌন্দর্য প্রকাশ পায় ওটা পর্দা হইতে পারে না, এটা পর্দার নামে ধোঁকা দেওয়া। আপনি বোরকা পরতেছেন, আপনাকে সাধু বাচ্চা নাই, কিন্তু বোরকা যেন স্টাইলের বোরকা না হয়, বোরকা যেন হয় ঢিলে ডালা পর্দার বোরকা। বিষয় এটা না। শয়তানের চক্রান্ত কোন জায়গায় দেখেন? আল্লাহ বললেন ওড়না কাদের পোশাক? বলেন না। কার কথা? বলেন না। ও ভাই কথা বললে কথা বাড়বে। ওই যে আমার ভাই না কে বলতেছিল শাহরিয়ার কবির সাহেবের কথা, অনেক লোক তাকে মহব্বত করে মুরগি চোর বলে। আমি এটা বলতে রাজি না। মানুষকে মুরগি চোর বইলা খামাকা বেইজ্জতি করতে রাজি না। চুরি করছে না করে নাই তা তো আমি জানি না। তবে ওই সময় বঙ্গবীর কাদের সিদ্দিকী মুক্তিযোদ্ধা নেতা ছিলেন, তিনি বলেছেন মুরগি চোর। এটা দলিল আছে আমার কাছে, ভিডিও আছে, ক্লিপস আছে। এখন তারা জানে কে চুরি করছে, কে করে নাই, কে সাপ্লাই দিছে, আমরা কিচ্ছু জানি না। খামাকা আমরা এখানে ভরতে রাজি না। আমার সমস্যা আরেক জায়গায়। বাংলাদেশের সরকার শিক্ষা সিলেবাস, কুদরতে খোদা শিক্ষা কমিশন শিক্ষা সিলেবাসকে সংস্কার করে এমন সব লেখা ঢুকায় দিছিল যে লেখাগুলো পড়ে আমার সন্তান অন্য কারো হাতে নাস্তিক হওয়ার দরকার নাই, ওই সিলেবাসের লেখা পড়ে এমনি নাস্তিক হয়ে যেত। ওলামায়ে কেরাম প্রতিবাদ করলেন। মাননীয় প্রধানমন্ত্রী জিনিসটাকে আমলে নিয়ে নিজে হস্তক্ষেপ করে, আমরা জেনেছি এটা শিক্ষা কমিশনের পুরা বিরোধিতা করে তিনি পুরা শিক্ষা কমিশনের যে সুপারিশ ছিল ওটাকে বাতিল করে শিক্ষা সিলেবাস আগে যা ছিল তা রেখে দিয়েছেন, কিছু সংস্কার করেছেন। আমরা সাধুবাদ জানাই। ভালো কাজ করলে আমরা সাধুবাদ জানাবো, খারাপ কাজ করলে প্রতিবাদ করব, এটাই আমাদের নীতি। কিন্তু আমরা লক্ষ্য করেছি ওই সময় কিছু মানুষের উৎপাত। এই যে শাহরিয়ার কবির সাহেবকে দেখেছি টেলিভিশনে টক শোতে বসে বসে বিশুদ্ধার করছে যে এক বইয়ের মধ্যে লেখা আছে ও দিয়ে ওড়না পরি, সাম্প্রদায়িক বানিয়ে দিবে আমার সন্তানকে ওড়না পড়াইয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। ওড়না এটা মুসলমানের পোশাক না, এটা ভদ্র নারীদের পোশাক। আর আল্লাহ তাআলা বলেছেন মেয়েদের পোশাক। কাজী ওড়না পড়লে যাদের কলিজায় লাগে বুঝতে হবে তারা কোরআনী শাসন চায় না। আমাদের কথা স্পষ্ট। টুপি দেখলে, দাড়ি দেখলে, ওড়না দেখলে, বোরকা পর্দা দেখলে যাদের চুলকানি শুরু হয়, বলি ভাই মুসলমানদের এই দেশে এগুলা থাকবে। তোমার ভালো না লাগলে বর্ডার খোলা, দাদা গোতা গায়ে চলে যাও। মুসলমানদের জমিনে দাড়ি থাকবে, টুপি থাকবে, পর্দা থাকবে, কোরআনী শিক্ষা থাকবে। কারো ভালো না লাগলে সে চলে যাবে। বিরোধিতা করা যাবে না, বিরোধিতা করা যাবে না। মুহতারাম হাজরিন, ওড়না কাদের পোশাক? শয়তানের চ্যালেঞ্জ দেখেন। শয়তান বলেছিল আমি সৃষ্টির পরিবর্তন আনবো। কি করছে এখন? মেয়ে গড়ে এখন শয়তান গেঞ্জি পড়ায়া, জিন্সের প্যান্ট পড়ায়া ছেড়ে দিছে। এখন আর মেয়ে গো গান গলায় ওড়না নেই, ওড়না ছাড়া চলে এখন বেরিয়ে। ওড়না গেছে কই কই যায় নাই, আছে, জায়গা চেঞ্জ করছে। এখন পোলাবেন দেখা যায় ইয়াং জেনারেশন বিয়ে শাদী অকেশনে যায়, জামা এক কালার, পাঞ্জাবি পায়জামা আরেক কালার, গলায় লম্বা একটা ওড়না ঝুলাই দিছে। মেয়ের ওড়না এখন চলে গেছে ছেলের গলায়। কোত্থেকে হইল রে কারবার? কয়টা শয়তানের চ্যালেঞ্জ। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। সৃষ্টির পরিবর্তন এটা শয়তানের চ্যালেঞ্জ। শেষ হয় নাই, 2 নম্বর গেল, 3 নম্বর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন-নার। যে পুরুষের কাপড় টাকনুর নিচে যাবে ওই পুরুষ জাহান্নামী। ঠিক না? কয় এখন নাউযুবিল্লাহ, জোরে কর নাউযুবিল্লাহ। টাকনুর নিচে কাপড় পরবো না ইনশাআল্লাহ। ওয়াদা করেন ইনশাআল্লাহ। কি আজব অবস্থা, সারাক্ষণ হারামে লিপ্ত। নামাজ পড়তেছে, একটু ভালো, মসজিদে গেলে বডি নিচে দিয়া,
তা আমি মাঝে মধ্যে আমার মসজিদে বলি যে পড়তেছে কারণটা কি, নামাজ অবস্থায় মানে কি, এটার অনেকগুলো ব্যাপার আছে। এটা হলো পুরুষের টাকনুর উপর কাপড় কে ওঠায়, আরে কন্যা টাকনুর উপর কাপড় কার উঠতে হবে, নারীর না পুরুষের? এটা শুধু নামাজের জন্য না, এটা সব সময়ের জন্য। এটা কি সব সময়ের জন্য? যেই লোকটা নামাজের সময় কাপড় বইটা উপরে ওঠায় তিনি আমাদেরকে কি বুঝাইতে চান, যে আমি নামাজের বাইরে মহিলা, নামাজের ভিতরে পুরুষ নাকি? আর কথা বলেন, বুঝেন না আপনারা? যদি তা না হয় তো নামাজের সময় কেন উঠাইনি? এটা তো সব সময়ের ফরজ, এটা তো নামাজের ফরজ না। কারবার দেখেন পোলাপাই এখন প্যান্ট পরে কি যে স্টাইল, ঢিলে ডালা, বেল লাগাইয়া দেয়, প্যান্ট যায় পরে কোন জায়গায়, ওই যে বাঁশের কঞ্চি থাকে, যায় কঞ্চির মধ্যে আটকায়। কি যে ফ্যাশন আইলো, নিচে গেছে গা, উপর দিকেও নামতে থাকে, নিচের দিকেও যায়। মসজিদে পোলাপান দৌড়ে এদিকে আসতেছে, কিরে আঙ্কেল ওদিকে যায়েন না আপনি? আর কি সমস্যা, যায়েন না? তো মানা করলে তো আগ্রহ বাড়ে, আগে দিছে। ওরে আল্লাহ, যায় তুই পোলাপান যে আসতেছে, কারণ কি পোলা রুকু দিছে, পিছন দিয়ে ড্রেন বেরিয়েছে। কি ফ্যাশন এলো? ওলামা কেরাম বলেন পিছন দিয়ে ড্রেন বেরোলে সতর খোলা থাকে না ঢাকা থাকে? নামাজ অবস্থায় সতর খুললে নামাজ ভাঙ্গে, অজু শুদ্ধা। আরে অজু থাকেনি নামাজের মধ্যে, সতর খুললে এমনি সতর খুললে অজু ভাঙ্গে না, বুঝছেন? এমনি সতর করলে অজু ভাঙবে না, কিন্তু যদি নামাজে সতর খুলে যায় অজু থাকে? তো যেই ব্যক্তির নামাজের সময় পিছন দিয়ে ড্রেন দেখা যায় ওই লোকের অজু আছে? অজু না থাকলে নামাজ আছে? তো ঘোড়ার ডিমের তুই কি নামাজ পড়লি? কারবার কি? প্যান্ট নিচে গেল কেন? বলে হ্যাঁ, প্যান্ট নিচে যাওয়ার কারণ হচ্ছে এটা শয়তানের চ্যালেঞ্জ। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। এখন মেয়েদের ফ্যাশন বের হইছে, পায়জামা কাটতে কাটতে উপরের দিকে উঠাইতেছে। এর পায়জামা যাওয়ার কথা নিচে, পুরুষের পায়জামা ওঠার কথা উপরে। শয়তান সৃষ্টির পরিবর্তন কইরা পুরুষের টারে নামাইয়া দিছে নিচে, মায়ের টারে উঠাই দিছে উপরে। দেখছেন কারবার? আসলটা তো রয়ে গেছে এখনো, এটা হজম করতে পারবি না, তোরা আল্লাহ জানে। হ্যাঁ ওই জোয়ান পোলাপাইন কথা কও, আমি আগেই বলছি বুড়া গোনা, এটা এই কথাগুলো তোদের এখন তোরা হজম করতে পারবি? শেষে না আবার নোটিশ পাঠাবি সাজ্জাদ ভাইয়ের কাছে, এই মৌলবীরা না মোচ কাটো। শয়তান কয় আমার টার্গেট হলো সৃষ্টির পরিবর্তন, তুই দাড়ি রাখলে তো তোর লগে বেডি আর মিলে না, দুইটা দুই রকম হয়ে যায়। আমার টার্গেট হলো সৃষ্টির পরিবর্তন, দাড়িরে কাইটা সাইটা চেহারারে পুরা কার মতো বানিয়ে দিছে। কথা বলে না? কোনদিন বয়স হয় নাই দাড়ি রাখার, গাদা যেই বয়সে দাড়ি রাখা আল্লাহ ওই বয়সেই দাড়ি বের করছে। বয়স না হইলে আল্লাহ বের করতো না, তুই বেশি জানিস তো আল্লাহ জানে। বেডির মতো লাগে মানে কয়েকটা গল্প শুনতে বুঝবি। এক ছোট্ট পিচ্ছি চিৎকার করে কাঁদতেছে, এত বড় দাড়িওয়ালা এক হুজুর গেছে কোল লইতে, পিচ্ছি দিছে আরো চিৎকার। পাশে এক লোক বসা, হুজুর দেখতে পারে না। হুজুর দেখলেন তো পিচ্ছিরাও জঙ্গি করে ভয় পায়, পুলিশ তো খুঁজে খুঁজে আম করে, পিচ্ছিরাও ভয় পায়। তো হুজুরে মনে করছে হ্যাঁ যা কোন হয়েছে, পিচ্ছি ঠেঙে গেছে। দেখলেন কারবার? পিচ্ছি আমার কান্দে না, ওই বেটার করে যায় কান্দে না। তো হুজুরের মানুষ মনে করে ব্যাখ্যা, দুনিয়ার কিচ্ছু বুঝে না। যেই না বলছে হুজুর দেখলেন আমার কাছে কান্না থামছে, আপনার কাছে যায় পিচ্ছি ভয় পাইছে, জঙ্গিরে ভয় পায়। তো হুজুর আস্তে করে বলে মিয়া তোমার কাছে যায় যে কান্না থামছে কি জন্য জানো? বলে কি জন্য? তোমার আম্মা মনে করছে। শয়তান কেমনে সৃষ্টির পরিবর্তন করে দেখছো? ছেলেরে মেয়ে বানায় দেয়। তোমার তো কষ্ট লাগতেছে না? আচ্ছা কষ্ট দিতে রাজি না, আমি আসছি বেড়াইতে, কষ্ট দিলে আরেক সমস্যা। আমাকে শুধু এতটুকু জবাব দাও, তুমি দাড়ি কেন কাটো? এটার জবাব দাও। দাড়ি কেন কাটো? কাকে ফলো করে? আদম আলাইহিস সালামকে? আদম আলাইহিস সালাম দাড়ি কাটছেন? ইদ্রিস আলাইহিস সালাম কাটছেন? শীশ আলাইহিস সালাম? ও নূহ আলাইহিস সালাম কাটছেন?
পরে তো বন্যার আগের খবর, বন্যার পরের খবর কোন হুজুর? ইব্রাহিম আলাইহিস সালাম কাছে। তাহলে তো ইসা আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। তো কে করছে? ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইউসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম। ও তাহলে এগুলো তো অন্য নবী, আমাদের নবী কাছে না। নবীদের হিসাব বাদ দেন হুজুর, উম্মতের কথা কর।